আসসালামু আলাইকুম। আজকে মেইনলি তোমাদের 6.1 থেকে যে সমস্যাগুলোর কথা তোমরা বলেছিলে জাস্ট ওগুলাই সমাধান করে দিব। তো তোমাদের প্রথম যে সমস্যা ছিল সেটা হচ্ছে 6.1 এর 12 নাম্বারটা। তো এইখানে যদি আমি 12 নাম্বার দিয়ে শুরু করি তাহলে কোয়েশ্চেনটা সমাধান করতে গেলে আমাদের তারা বলেছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো প্রতিস্থাপন পদ্ধতিতে এই ম্যাথটা যদি সমাধান করতে চাই, দেখো তো আমাদের এই যে একটা ইকুয়েশন সলভ করার জন্য আমরা সর্বপ্রথম কি জানি? আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে এই যে ইকুয়েশন দুইটা কোশ্চেনে দেওয়া আছে, এই দুইটা ইকুয়েশনকে সর্বপ্রথম মার্কিং করতে হবে। তো এইখানে আমি আমার ইচ্ছা মতো এইটাকে 1 নাম্বার হিসেবে মার্কিং করলাম এবং এটাকে 2 নাম্বার হিসেবে মার্ক করলাম। তাহলে 1 এবং 2 নাম্বার আমি মার্ক করলাম। এরপরে দেখো তো ইকুয়েশন সলভিং এর প্রসেস কয়টা? দুইটা, একটা প্রতিস্থাপন পদ্ধতি এবং একটা অপনয়ন পদ্ধতি। তো এই কোয়েশ্চেনটা যেহেতু আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করব, প্রতিস্থাপন পদ্ধতি বলেছে যে আমি একটা চলককে সম্পূর্ণভাবে আরেকটা চলক দিয়ে রিপ্লেস করব। তো এইখানে দেখো যে এক্স এবং ওয়াই দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ, এক্স এবং ওয়াই এখানেও দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ। কিন্তু কথা হচ্ছে এই দুইটা সমীকরণই এখানে ভগ্নাংশ টাইপের না। তো এই দুইটা সমীকরণকে আমরা প্রথমে কি করতে পারি দেখো তো, একদম সিম্পলিফাই করতে পারি। কোনো একটা রাশি বা কোনো একটা সমীকরণ যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে সেইটা সমাধান করার আগে আমরা যদি তাকে সিম্পলিফাই করে নিই, ওই বিষয়টা আমাদের জন্য সহজ হয়। তো আমরা সিম্পলিফাই করার জন্য এখানে ধরে নিলাম যে 1 নাম্বারটা থেকে আমরা কাজ করা শুরু করব। তাহলে আমরা লিখতে পারবো যে 1 নং সমীকরণ হতে পাই। ওকে, দেখো তো 1 নাম্বার সমীকরণে প্রশ্নে কি বলেছে? a বাই এক্স, লিখলাম a বাই এক্স প্লাস বি বাই ওয়াই প্লাস বি বাই ওয়াই সমান a বাই টু প্লাস বি বাই থ্রি। আমি শুধুমাত্র এইখানে 1 নাম্বার সমীকরণটা লিখছি। এর পরবর্তীতে আমরা কি করতে পারি? আমরা এই যে ভগ্নাংশ যখন একসাথে থাকে, দেখো তো বাম পক্ষে একটা ভগ্নাংশ, ডান পক্ষে আরেকটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ যদি আমি যোগ করতে যাই তাহলে এখানে কি করা যায়? লসাগু। আমাদের প্রথম কাজ তো এইটাই, তাই না? তাহলে এইখানে আমি যদি লসাগু করি এক্স এবং ওয়াই, এই দুইটার লসাগু কত? এক্স ওয়াই। আমরা এটা আগের ক্লাসেই শিখে আসছি যে এক্স এবং ওয়াই এর লসাগু এক্স ওয়াই এবং সমান সমান এই দুইটা 3 এবং 2 এর লসাগু কত? আমরা জানি 6, লিখলাম 6। এখন দেখো যে এই লসাগুকে যদি আমি x দিয়ে ভাগ করি তাহলে আমার রেজাল্ট কত আসে? শুধুমাত্র y। তো এইখানে xy কে x দিয়ে ভাগ করলে রেজাল্ট y আসে, তার সাথে যদি a কে গুণ করি তাহলে কত আসে? ay। xy কে যদি y দিয়ে ভাগ করি তাহলে কত আসে? x। x এর সাথে যদি b গুণ করি তাহলে কত আসে? bx এবং সামনে একটা প্লাস ছিল, প্লাস লিখলাম। এরপরে সমান 6 কে যদি 2 দিয়ে ভাগ করি আমাদের ফলাফল কত আসে? 3। 3 দিয়ে যদি a কে গুণ করি তাহলে 3a। এরপর একটা প্লাস। দেখো তো 6 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত রেজাল্ট কত আসে? 2। 2 কে যদি b দিয়ে গুণ করি তাহলে 2b। এখন আসো এই লাইনটা করার পরে দেখো তো এই পাশে একটা ভগ্নাংশ, এই পাশে আরেকটা ভগ্নাংশ। তো দুইটা ভগ্নাংশ যখন পাশাপাশি মাঝখানে যখন সমান চিহ্ন, তখন আমরা কি করতে পারি? আর গুণ করা যায় না? যে এই যে bx, এই পুরা রাশিটাকে আমি গুণ করে দিব এই 6 এর সাথে, আবার 3a প্লাস 2b এই পুরা রাশিটাকে আমি গুণ করে দিব xy এর সাথে। তাহলে এখন যদি গুণ করি দেখো তো ay তার সাথে 6 গুণ হবে না, এই যে আর গুণ। তাহলে ay এর সাথে যদি 6 গুণ করি কত হয়ে যাবে? 6ay। এরপরে দেখো তো প্লাস দিলাম। এরপরে bx এর সাথে যদি 6 গুণ করি তাহলে এখানে 6bx চলে আসবে। এখন দেখো এই যে মাঝে সমান চিহ্ন দিলাম, xy কে আমি এই দুইটার সাথে গুণ করব। তাহলে xy কে যদি এই দুইটার সাথে গুণ করতে চাই, প্রথমে তো গুণ করতে হবে 3a এর সাথে, তাই না? তাহলে 3a এবং xy যদি গুণ করি কত হয়? 3a xy। এরপরে দেখো তো যে এই xy এর সাথে যদি 2b গুণ করি তাহলে কত হয়? এবং মাঝে একটা প্লাস চিহ্ন দিলাম, প্লাস 2b xy।
এই পর্যন্ত আমরা করলাম। এখন দেখো আবারও আমরা ফিরে আসি আমাদের একটু পুরানো কথায়, সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। কি বলছে? প্রতিস্থাপন পদ্ধতি বলছে যে একটা চলককে আমি সম্পূর্ণভাবে আরেকটা চলক দিয়ে প্রকাশ করব। তার মানে আমি যদি বাম পক্ষে এক্স কে রাখি, আমার ডান পক্ষে শুধুমাত্র ওয়াই থাকবে, অথবা আমি যদি বাম পক্ষে ওয়াই রাখি, ডান পক্ষে শুধুমাত্র এক্স থাকবে। আমরা কখনোই এক্স আর ওয়াই দুই সাইডে মিক্স আকারে রাখতে পারবো না, কারণ একটা চলককে আমি সম্পূর্ণভাবে আরেকটা চলক দিয়ে প্রকাশ করতেছি। বিষয়টা হচ্ছে, মনে করো যে এরকম একটা রাশি আছে, এক্স প্লাস 3y সমান সমান 5x মাইনাস 2y। তুমি মনে করো যে এইখান থেকে x তো বাম পক্ষে আছেই, তুমি লিখলা যে x সমান 5x মাইনাস 2y মাইনাস 3y। দেখো তো বাম পক্ষে শুধুমাত্র x আছে, ঠিক আছে, কিন্তু এই যে ডান পক্ষ, সেইখানে x ও আছে y ও আছে, এই জিনিসটা আমরা রাখতে পারবো না। আমরা কি করতে পারবো? আমরা এই x গুলাকে আমরা এক সাইডে রাখবো এবং y গুলাকে আরেক সাইডে নিয়ে যাব। যেমন x তো এই সাইডে ছিলই, x রাখলাম, সমান সমানের ওই পাশে 5x আছে, তাহলে 5x কে যদি সমান সমানের এই পাশে আনি, প্লাস চিহ্ন কি হয়ে যাবে? মাইনাস 5x। এরপরে সমান ওই পাশে একটা 2y আগে থেকে ছিল, মাইনাস 2y রাখলাম, এই প্লাস 3y সমান সমানের ওই পাশে গেলে কি হবে? মাইনাস 3y। এখন যদি ক্যালকুলেশন করো তাহলে এইখানে শুধুমাত্র x, এইখানে শুধুমাত্র y, অর্থাৎ x আর y মিক্স আকারে নাই। ঠিক আছে, এইটাই মেনলি আমি বলতেছি যে আমরা যখন বাম পক্ষে x রাখবো তখন এইটা ইনশিওর করব যে বাম পক্ষে যেন শুধুমাত্র x থাকে আর ডান পক্ষে শুধুমাত্র y থাকে। কিন্তু এখন যে কন্ডিশন আমরা দেখলাম, এইখানে y আছে, এইখানে x আছে, এইখানে xy একসাথে, আবার এইখানে xy একসাথে। প্রতিস্থাপন কি বলে যে x কে আমি y দিয়ে রিপ্লেস করব, অথবা y কে আমি x দিয়ে রিপ্লেস করব। তাহলে এইখান থেকে আমি ধরে নিলাম যে আমি আসলে x এর মান বের করতে চাচ্ছি। তাহলে x এর মান বের করা বলতে x কে এক সাইডে রাখবো, বাকি সবকিছু ওই সাইডে, y সংবলিত, ab সংবলিত যত কিছু আছে সবকিছু এই সাইডে। এখন দেখো তো যে আমি সর্বপ্রথম কোনটাকে ওই সাইডে নিতে হবে মনে করো জানি না, সেই কারণে কি করব যে এই দুইটাকে আমি আসলে এক সাইডে নিয়ে আসলাম। এইখানে 6ay, এটা তো আগে থেকে ছিলই, 6ay প্লাস 6bx, এইটা আগে থেকে এই সাইডে ছিল, লিখলাম। এখন আসো যে এই যে 3axy, এটা সমান সমানের ওই সাইডে ছিল, এই জিনিসটাকে যদি সমান সমানের এই সাইডে আনি তাহলে অবশ্যই এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে লিখলাম মাইনাস 3axy। এরপরে এই যে প্লাস 2bxy সমান সমানের এই সাইডে যদি আনি তাহলে এইখানে প্লাস কি হয়ে যাবে? মাইনাস 2bxy। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে সমান সমানের ওই সাইডে এই দুইটা পদ ছিল, কিন্তু সমান সমানের এই সাইড থেকে আমি দুইটা পদকেই এই সাইডে নিয়ে আসছি, তাহলে সমান সমানের ওই পাশে আর কি কিছু থাকে না, এই কারণে আমরা এখানে 0 লিখলাম। এখন আসো যে আমরা এই পুরাটা এক সাইডে আনার পরে আমরা কি বলছিলাম যে এক্স টাকে এক সাইডে রাখবো এবং ওয়াইটাকে আরেক সাইডে নিব। তো এক্স কে এক সাইডে রাখতে গেলে যত জায়গায় এক্স আছে প্রত্যেকটা জায়গা থেকে এক্স কমন নিতে হবে না? তাহলে এইখানে এক্স যদি কমন নিই, দেখো তো কি লেখা যায়? 6ay। এইখানে কোনো এক্স কি আছে? না, এক্স যেহেতু নাই তাহলে কি করতে পারি, এইটা যেরকম ছিল সেরকম রাখলাম, প্লাস দেখো তো এইখানে একটা এক্স আছে, এইখানে একটা এক্স আছে, এইখানে একটা এক্স আছে, প্রত্যেকটা জায়গা থেকে যদি একটা এক্স কমন নিই তাহলে কি করা যায়? 6b। এইখান থেকে এক্সটাকে বাইরে বের করে নিলাম, শুধুমাত্র 6b থাকে। এই যে পুরো রাশি থেকে এক্সটাকে যদি বাইরে বের করে নিই কি থাকে? মাইনাস 3ay থাকে। এরপরে মাইনাস এই এক্সটাকে সমান এই ব্র্যাকেটের এই পাশে বের করে নিয়েছি, তাহলে কি থাকে? মাইনাস 2by থাকে এবং এরপরে একটা 0 থাকে। ক্লিয়ার? এই হচ্ছে আমার একটা পার্ট। এখন এই ম্যাথটাকে যদি আমি আরো সামনে নিয়ে যাই, দেখো তো আমার তো এক্স লাগবে, তাই না? মানে এক্সটাকে আমি এক সাইডে রাখবো, বাকি সবকিছুকে আর এক সাইডে। এখন এক্সটাকে এক সাইডে রাখতে গেলে এই পুরাটাকে আমার এই সাইডে রাখতে হবে এবং 6ay টাকে ওই সাইডে নিয়ে যেতে হবে। সমান সমানের এই সাইডে আমি আগে এই জিনিসটাকে রাখি, x ইন্টু 6b মাইনাস 3ay, 6b মাইনাস 3ay।
মাইনাস টু বি ওয়াই, মাইনাস টু বি ওয়াই, এরপরে ব্র্যাকেট ক্লোজ। এই পুরা রাশিটা আমি লিখলাম এক্স ইন্টু সিক্স বি মাইনাস থ্রি এ ওয়াই মাইনাস টু বি ওয়াই সমান 0। কিন্তু কথা হচ্ছে এখন আমি সিক্স এ ওয়াইটাকে ওই সাইডে পাঠিয়ে দিব, কারণ ওয়াই সংবলিত সবকিছু আমার এই সাইডে থাকা লাগবে। মাইনাস সিক্স এ ওয়াই মাইনাস সিক্স এ ওয়াই। এখন দেখো তো বাম পক্ষে শুধুমাত্র আমার এক্স রাখা লাগবে, তাহলে এক্সটাকে এক সাইডে রাখলাম সমান সমান এক্স এর সাথে এই পুরা রাশি কিভাবে আছে গুণ আকারে, তাহলে ওই পাশে যদি পাঠাই দিই মাইনাস সিক্স এ ওয়াই ডিভাইডেড বাই সিক্স বি মাইনাস থ্রি এ ওয়াই মাইনাস টু বি ওয়াই, এই হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। দেখো তো পুরা বিষয়টাকে আমি এই পর্যন্ত যদি একটু সাম আপ করি, যে প্রথমে আমার কোশ্চেনে দুইটা সমীকরণ দেওয়া ছিল এবং বলেছিল যে প্রতিস্থাপন পদ্ধতিতে এই দুইটা সমীকরণ সমাধান করতে। তো প্রতিস্থাপন পদ্ধতি বলে একটা চলককে তুমি সম্পূর্ণভাবে আরেকটা চলকে প্রকাশ করবা, মানে এক সাইডে যদি এক্স থাকে তাহলে এই সাইডে শুধুমাত্র এক্স থাকবে, আর ওই সাইডে যদি ওয়াই থাকে তাহলে শুধুমাত্র ওয়াই থাকবে। তুমি কখনোই এই জায়গায় ওয়াই এবং এক্স একসাথে রাখতে পারবা না, আবার তুমি এইখানে ওয়াই এবং এক্স এক সাইডে রাখতে পারবা না। তাহলে এখন আমরা কি করতে পারি, আমাদের এখানে যেই দুইটাকে মার্ক করেছিলাম এক এবং দুই, যে কোনো একটা সমীকরণ নিয়ে আমরা কাজ করা শুরু করব। তাহলে এইখানে এক নম্বর সমীকরণ হতে পাই আমরা লিখলাম, এক নম্বর সমীকরণটা আমি পুরোপুরি লিখলাম। লেখার পরে প্রথম ক্ষেত্রে কি করা যায়, লসাগু করা যায়, সিম্পল নিয়মের লসাগু করলাম। লসাগু করার পরে উভয় ক্ষেত্রে আমি আর গুণ করে দিলাম। আর গুণ করার পরে এই দুইটা রাশিকে আমি সমান সমানের এক সাইডে নিয়ে আসলাম। এখন প্রত্যেকটা জায়গা যত জায়গায় এক্স ছিল সব জায়গা থেকে আমি এক্স কে কমন নিলাম, কমন নিয়ে এই জিনিসটা পেলাম। এখন এক্স কে এক সাইডে রাখার জন্য বাকি সবকিছুকে ওই সাইডে নিতে হবে, এই জন্য সিক্স এ ওয়াই প্লাস এর এইটাকে সমান সমানের ওই সাইডে নিলাম মাইনাস সিক্স এ ওয়াই, এবং এক্স কে যদি এই সাইডে একদম ফ্রিলি রাখতে চাই তাহলে এক্স এর সাথে এটা কিভাবে আছে গুণ আকারে, যদি সমান সমানের ওই পাশে পাঠাই তাহলে ভাগ আকারে চলে আসবে। এতটুকুই হচ্ছে আমার এক্স এর রাশিমালা, যেটাকে আমি 3 দিয়ে প্রকাশ করলাম। এখন আমরা প্রতিস্থাপনের নিয়ম অনুযায়ী কি করতাম, প্রথমে মার্কিং করতাম, এরপরে একটা চলককে আরেকটা চলক দিয়ে প্রকাশ করতাম, এরপরে এই যে এক্স এর মান আমরা 2 নং এ বসাইতাম। কেন 2 নম্বরে বসাবো, কারণ আমরা কাজ শুরু করছি 1 নম্বর নিয়ে, এখনো আমরা ব্যবহার করি নাই কোনটা, 2 নম্বর তো এখনো কোথাও ব্যবহার করি নাই, তাহলে 2 নম্বরকে তো আমার একবার ব্যবহার করতে হবে, তাই না? এই কারণে আমরা এক্স এর মানটা এখন 2 নম্বরে বসাবো। তাহলে আমি জাস্ট এই পার্টটুকু একটু ক্লিন করে দিই, আচ্ছা পরে এইখানেই করি। আচ্ছা এক্স এর মান এখন আমি 2 নং এ বসিয়ে পাই, একটু লিখি যে এক্স এর মান 2 নং এ বসিয়ে পাই। দেখো তো এই যে 2 নাম্বার যে সমীকরণটা কি বলেছে, a বাই এক্স। আচ্ছা এক্স যত জায়গায় আমি পাবো 2 নাম্বার সমীকরণে প্রত্যেকটা জায়গায় আমি এক্স এর এই মানটা লিখতে পারবো না, কারণ এক্স যেই কথা এই পুরা মানটা একই কথা, তার মানে যত জায়গায় আমি এক্স পাবো প্রত্যেকটা জায়গায় আমি এই মান দিয়ে রিপ্লেস করতে পারবো। তাহলে মাইনাস সিক্স এ ওয়াই হোল ডিভাইডেড বাই সিক্স বি মাইনাস থ্রি এ ওয়াই মাইনাস টু বি ওয়াই। এখন দেখো a বাই এক্স, এরপরে কি আছে মাইনাস b বাই ওয়াই, লিখলাম এখানে b বাই ওয়াই, এরপরে সমান a বাই টু, তারপরে কি আছে মাইনাস b বাই থ্রি। এই হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ, যেই 2 নাম্বার সমীকরণে a বাই এক্স ছিল, এই পুরা এক্স এর জায়গায় আমি এই মানটুকু দিয়ে রিপ্লেস করে দিছি। এখন আসো যে কি করা যায়, এই যে এই ভগ্নাংশটা দেখতে একটু বিদঘুটে টাইপের না, দেখো তো এইটাকে যদি আমি একটু একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে এই যে মনে করো উপরে a আছে লিখলাম a, এই যে মাইনাস সিক্স এ ওয়াই এইটাকে আমি ধরে নিলাম b, আর এই যে সিক্স বি মাইনাস থ্রি এ ওয়াই মাইনাস টু বি ওয়াই এইটাকে আমি ধরে নিলাম সি। মানে এই ভগ্নাংশটা এখন যেইভাবে আছে এই জিনিসটা সেম ভাবে আছে। তো এইটাকে যদি একটু সিম্পলিফাই করি, একটু সরলীকরণ করি, দেখো তো এই যে বড় যে দাগ চিহ্ন সেটা কি বলে, ভাগ। তাহলে এ এই বড় দাগটার পরিবর্তে ভাগ চিহ্ন দিলাম বি বাই সি আকারে। আচ্ছা আমরা ভগ্নাংশ ভাগ করা শিখছি না, ভগ্নাংশ ভাগ করে কিভাবে, এই যে ভাগ চিহ্নটা কি হয়ে যাবে
গুণ, এরপরে সি উপরে উঠে যাবে এবং বি নিচে চলে আসবে, মানে এ সি ডিভাইডেড বাই বি হয়ে যাবে। দেখো তো এ এবং সি গুণ আকারে, নিচে ভাগ আকারে বি লিখলাম, এইখানে এ এইটা, বি এইটা, সি এইটা, তার মানে এ এর সাথে এই নিচের 6b মাইনাস 3ay মাইনাস 2by এটা গুণ আকারে আসবে, ডিভাইডেড বাই নিচে মাইনাস 6ay থাকবে। এই যে জিনিসটাকে তুমি জাস্ট এইটার সাথে একটু তুলনা করো, তাহলে এই জিনিসটাকে যদি আমি এখন লিখি যে এ এই রাশির সাথে গুণ হবে এবং হর আকারে এইটা থাকবে, তাহলে এইখানে এ এর সাথে গুণ হবে 6b মাইনাস 3ay মাইনাস 2by এবং নিচে হর আকারে কি আসবে, মাইনাস 6ay আসবে, এরপরে মাইনাস by লিখলাম, মাইনাস by সমান সমান a বাই 2 মাইনাস b বাই 3। একটা জিনিস খেয়াল করো যে এইখানে যখন আমি x এর মান y দিয়ে রিপ্লেস করলাম, এই সম্পূর্ণ সমীকরণটাই এক চলক বিশিষ্ট সমীকরণ হয়ে গেছে না? কেন? কারণ পুরা সমীকরণে তুমি দেখো তো কোথাও আর x কি আছে? এই যে এই পদ, এখানে কোনো x নাই, এখানে কোনো x নাই, এখানে নাই, এখানে নাই, তার মানে এই সম্পূর্ণ সমীকরণ এক চলক বিশিষ্ট হয়ে গেছে। আর শুরুতে কি ছিল? এই দেখো সম্পূর্ণ সমীকরণ দুই চলক বিশিষ্ট। প্রতিস্থাপনের মেইন কনসেপ্টই এইটা যে আমরা একটা সমীকরণকে সম্পূর্ণভাবে দুই চলক থেকে এক চলকে পরিণত করব, ঠিক আছে? এখন দেখো তো এই যে এ এই পুরা রাশির সাথে কিভাবে আছে? গুণ আকারে, তাহলে এখানে গুণ করে দিই, 6ab মাইনাস 3a স্কয়ার y। এই যে a এর সাথে যদি 6b গুণ করি কত আসবে? 6ab প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, a এর আগে কি চিহ্ন? প্লাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস দিলাম। a যদি 3ay এর সাথে গুণ করি কি আসবে? 3a স্কয়ার y আসবে, আবার প্লাস মাইনাস মাইনাস চলে আসবে। 2 এর সাথে 2by এর সাথে যদি a গুণ করি 2aby আসবে, ডিভাইডেড বাই নিচে কি আছে? নিচে মাইনাস 6ay লিখলাম। এখন দেখো তো এরপরে মাইনাস b বাই y সমান a বাই 2 মাইনাস b বাই 3। একটা জিনিস খেয়াল করো, এইখানে আমরা আসলে কি করতে পারি যে এই যে রাশিটাকে আমরা এখন লসাগু করতে পারি। তো আমি জাস্ট এই পার্টটুকু একটু মুছে দিচ্ছি, আমরা এখানে লিখব। দেখো এখন এই যে এর পরের লাইনটুকু বা এর পরের অংশটুকু 6ay মাইনাস 6ay এবং y এর লসাগু আমরা নিব। তো এখন লসাগু হচ্ছে মাইনাস 6ay, এই যে মাইনাস 6ay এবং y এর লসাগু কত? মাইনাস 6ay। আচ্ছা, মাইনাস 6ay দিয়ে যদি এইটাকে ভাগ করি তাহলে আমাদের ফলাফল কত? 1। 1 দিয়ে যদি এই পুরা রাশিকে গুণ করি তাহলে ওই রাশি আমরা ব্যাক পাবো। কি লেখা যায়? 6ab মাইনাস 3a স্কয়ার y মাইনাস 2aby লিখলাম। এরপর দেখো তো 6ay লসাগু, এইটা দিয়ে যদি y কে ভাগ করি কত থাকে? শুধুমাত্র মাইনাস 6 এ, এবং এখানে একটা মাইনাস তো আগে থেকেই ছিল, এই যে এই মাইনাসটা আমি দিলাম এখানে, এই মাইনাসটা কিন্তু এটা, ঠিক আছে? এই মাইনাস দিলাম, এরপরে b এর সাথে গুণ হবে কত? মাইনাস 6 এ, লসাগু করে আমাদের যে ফলাফলটা আসলো লসাগু করলাম, সমান সমান দেখো তো a বাই 2 মাইনাস b বাই 3, 3 এবং 2 এর লসাগু কত আসবে? 6 আসবে, লিখলাম। তাহলে 6 কে যদি 2 দিয়ে ভাগ করি ফলাফল কত? 3। 3 এর সাথে a গুণ করলে এখানে 3a, এরপরে মাইনাস, এই যে মাইনাসটা আমরা লিখলাম এখানে মাইনাস, 6 কে যদি 3 দিয়ে ভাগ করি কত হয়? 2 মাইনাস 2b। এখন দেখো তো এই যে এইখানেও 6 আছে, এইখানেও 6 আছে, একদম একটা শর্টকাট ওয়ে শোনো, যে যখন এই যে হর এবং হর সমান থাকবে তখন আমরা তাকে ডিরেক্টলি এইভাবে কেটে দিতে পারি। আর এইটার ব্যাখ্যা যদি বলতে হয় তাহলে বলা যায় যে উভয় পক্ষে যদি একটা 6 দিয়ে আমরা গুণ করে দিই, দেখো তো উভয় পক্ষে একটা 6 দিয়ে গুণ করে দিলাম, আমরা কি জানি? সমীকরণের উভয় পক্ষে একই জাতীয় কোনো সংখ্যা দ্বারা যদি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এইখানে এই 6 ক্যান্সেল, এই 6 ক্যান্সেল, ঠিক আছে? তাহলে শুধুমাত্র আমার এখানে কত থাকতেছে? যে এই 6
এবং এই 6 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস এ ওয়াই সমান এইটা। এখন দেখো তো এইখানে একটা এ আছে, এইখানে একটা এ আছে, এইখানে এ আছে, এইখানে এ আছে, তার মানে প্রত্যেকটা জায়গা থেকে আমি এ কমন নিতে পারি। এখন এ যদি কমন নিই, দেখো তো এই যে এইখান থেকে যদি এটাকে কমন নিয়ে নিই তাহলে কি হয়, 6b থাকে শুধুমাত্র, মাইনাস 3a²y। এই জায়গা থেকে যদি এ একটা বের করে নিই, কয়টা এ থাকে, একটা এ থাকে, 3ay থাকে, মাইনাস 2aby থেকে একটা এ কে বাইরে বের করে নিলাম, শুধুমাত্র 2by থাকে। এখন এই যে মাইনাস এবং মাইনাসে কি হবে, প্লাস 6ab, এই এটাকে আমি বাইরে বের করে দিছি, তাহলে কি থাকবে এখানে, শুধুমাত্র 6b থাকবে, লিখলাম এখানে, ডিভাইডেড বাই মাইনাস ay সমান 3a মাইনাস 2b। এখন দেখো তো যে এইখানে এই এ এবং লব এবং হর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস ওয়াই থাকতেছে শুধুমাত্র, এখন এই যে ক্যান্সেল করে দিলাম, এখন শুধুমাত্র মাইনাস ওয়াই থাকে। এই পাশে একটা ভগ্নাংশ, এইটার নিচে কোনো কিছু নাই, তার মানে কত আছে, এইটার নিচে আমরা মনে মনে এক ধরে নিব, তাহলে মাইনাস ওয়াই দিয়ে এই পুরো রাশিকে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। যদি গুণ করি দেখো তো, 6b মাইনাস 3ay মাইনাস 2by প্লাস 6b সমান, এই মাইনাস ওয়াই দিয়ে যদি 3a কে গুণ করি কত হয়, মাইনাস 3ay, মাইনাস ওয়াই দিয়ে যদি মাইনাস 2b কে গুণ করি তাহলে কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস 2by। দেখো তো আমাদের লাগবে কি, শুধুমাত্র y এর মান বের করতে হবে, আর এই পুরো রাশিতে y ছাড়া আর কিছু নাই, তাহলে প্রত্যেকটা রাশিকে আমি সমান সমানের এক সাইডে নিয়ে আসি। আচ্ছা, আমি জাস্ট উপরের এই পার্টটুকু আবার মুছে দিলাম। আচ্ছা, এখন দেখো যে এই যে 6b এর পরে, ঠিক আছে, এর পরের লাইনটুকু আমি জাস্ট উপরে লিখতেছি, তাহলে এই যে 6b মাইনাস 3ay মাইনাস 2by প্লাস 6b, এই 6b এর পরে এই অংশটুকু আমি যদি সমান সমানের এই সাইডে নিয়ে আসি, মাইনাস 3ay সমান সমানের এই সাইডে আসলে কি হয়ে যাবে, প্লাস 3ay, এরপরে প্লাস 2by সমান সমানের এই সাইডে আসলে কি হয়ে যাবে, মাইনাস 2by। তাহলে এই দুইটা জিনিসকে আমি যদি সমান সমানের এই সাইডে নিয়ে আসি, এইখানে আর কি কিছু থাকবে না, তাহলে সমান সমানের ওই সাইডে সিম্পলি একটা জিরো। আমি জাস্ট নিচের এই লাইনটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো যে এইখানে প্রত্যেকটা জায়গা থেকে এইখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, এইখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই। আচ্ছা দেখো তো এইখানে 3ay মাইনাসের 3ay প্লাসের ক্যান্সেল, এইখানে 6b প্লাসের তার মানে টোটাল 12b, এরপরে মাইনাস 2by মাইনাস 2by কত থাকতেছে, মাইনাস 4by সমান সমান 0। আমাদের y এর মান বের করতে হবে, এই মাইনাসটাকে আমি ওই সাইডে নিয়ে গেলাম, দেখো তো 12b সমান সমান 4by। আচ্ছা, আমাদের y এর মান বের করতে হবে, তার মানে y এর সাথে যা কিছু আছে গুণ আকারে এই জিনিসটাকে সমান সমানের এই সাইডে পাঠাতে হবে, তাহলে 12b ডিভাইডেড বাই 4b, এটা গুণ আকারে ছিল, সমান সমানের এই সাইডে আসলে কি হবে, ভাগ আকারে হয়ে যাবে, সমান y। তাহলে y এর মান আসলে কত আসে, b এবং b ক্যান্সেল, 4 একে 4 এবং 3 এবং 12, তাহলে 3 এ 4 12 হয়ে যাচ্ছে, তাহলে y সমান সমান আমাদের রেজাল্ট কত আসতেছে, y এর মান 3। এখন আসো যে y এর মান যেহেতু 3, এখন আমাদের x এর মান বের করার জন্য আমরা কি করতে পারি, আমাদের x এর মান বের করার জন্য যে প্রপার একটা রাশিমালা, সেটাকে তো আমরা 3 নাম্বার অলরেডি দিয়েই রাখছি। এখন কি করা যায়, এখন এই যে 3 নাম্বারে যত জায়গায় আমরা y পাবো, প্রত্যেকটা জায়গায় এই যে y সমান 3 এই মানটা এখানে রিপ্লেস করব। আমি জাস্ট এই নিচের এই পার্টটুকু মুছে দিচ্ছি। দেখো এর পরের পার্টটুকু আমি সিম্পলি এইখানে লিখতেছি, ঠিক আছে। এখন y এর মান 3 নঙে বসিয়ে পাই। আচ্ছা, এখন দেখো তো এই যে x সমান সমান এইখানে -6 এ ইনটু গুণ আকারে y এর মান কত ছিল, 3, ডিভাইডেড বাই 6b, লিখলাম 6b,
মাইনাস 3a ইন্টু ওয়াই এর মান কত 3 লিখলাম, মাইনাস 2b ইন্টু আবারও ওয়াই এর মান 3। এরপরে এক্স সমান এইখানে দেখো তো 6 এবং 3 গুণ করলে কত আসবে, মাইনাস 18a ডিভাইডেড বাই 6b লিখলাম, 6b মাইনাস 3 এবং 3 গুণ করলে 9a, এরপরে মাইনাস 3 এবং 2 গুণ করলে 6b। দেখো তো মাইনাস 6b এবং প্লাসের 6b ক্যান্সেল, শুধুমাত্র মাইনাস 18a ডিভাইডেড বাই মাইনাস 9a, লব এবং হর এ ক্যান্সেল, উভয় পক্ষে এই যে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 9 কে 9, 9 দুগুণে 18, তাহলে এক্স এর মান আসতেছে কত 2 আসতেছে। সুতরাং এই যে নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই, এইটার অ্যান্সার কত আসতেছে, এক্স এর মান 2, ওয়াই এর মান 3। তোমরা চাইলে এই প্রসেসেও অ্যান্সার রাখতে পারো, অথবা তোমরা চাইলে এইভাবেও রাখতে পারো যে নির্ণেয় সমাধান x সমান সমান 2 এবং y সমান সমান 3। এই ছিল আমাদের 6.1 এর 12 নম্বর ম্যাথটা। তো এইটা আমাদের প্রতিস্থাপনের একটা ম্যাথ, আশা করি তোমাদের প্রতিস্থাপন নিয়ে আর কোনো সমস্যা নাই, কারণ 6.1 থেকে তোমাদের এই ম্যাথটাই অনেক বড় একটা ম্যাথ ছিল, এবং আমি আশা করব তোমাদের প্রতিস্থাপন বা অন্যান্য ম্যাথগুলোতে আর কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।